হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ওয়েদারে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করি। ভিডিওটা ছিল মূলত ফ্রাইডের। ওই দিনকে আমি একটু বের হয়েছিলাম, তো কাকি বলতেছিল যে তুমি যেহেতু বের হবা তাহলে তোমার ভাইয়ের জন্মদিনের বার্থডে কেক প্লাস টুকটাক জিনিসপত্র তুমি নিয়ে আসো। শুধু শুধু আমি এখন বের হইতে পারবো না, আমি যেহেতু রান্না করতেছি, রান্নার কাজে ব্যস্ত থাকবো। ভাবছিলাম আমি পরের দিনকাই মানে শনিবার এই সন্ধ্যার সময় বা বিকেলবেলা আপলোড করে দিব ভিডিওটা, বাট পারি নাই অনেক ব্যস্ততার কারণে। যেহেতু পূজা গেছে, তারপরে হচ্ছে গিয়ে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, মানে আমার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে, যার কারণে আমার মুডটা অনেক অফ ছিল। এখনও অনেক খারাপ মনটা, বাট কি করব, যেহেতু ভিডিও মেক করি, ভিডিও তো বানাতেই হবে, এডিট তো করতেই হবে, রাইখা দিলে তো লাভ নেই। যার কারণে আমি আবার নিলাম ফোনটা যে এডিট করব। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিনকা, আমার অনেক ভালো লাগতেছিল অটোতে বসে থাকতে। অন্য দিনকা বোর ফিল করি যে ধ্যাত ভাল লাগতেছে না, তো আজকে আসছি অনেক ভাল লাগছে। অটোটা পুরা খালি ছিল। তো ফার্স্টে আইসা কেকের মানে অর্ডার দিতেছি যে কিভাবে কেক বানায় মেক করা দিবে আমারে। একটা কেক এখানে ছিল যেটা ভাল লাগছে, এটা নিছি। আর একটা চকলেট ফ্লেভারের কেক, ওইটা হইতেছে গিয়ে ওদেরকে মানে অর্ডার করা হয়েছে, তারপরে 1 ঘন্টা পরে এসে আমি নিছি, এরকম আর কি। তারপরে কেকের মধ্যে কি লাগবে সেটা বলে টাকা দিয়ে মানে পুরো টাকাটাই দিয়ে দিছি, আর বলছি রেডি করে রাখতে, যেহেতু পরিচিত সমস্যা নেই, তো রেডি করে রাখতে। তো রাখতেছে, আমি এই সুযোগে অনেক অনেক কাজগুলা করে আসি। তারপরে চলে আসছিলাম ফুলের দোকানে, একটা গাঁদা ফুলের মালা নিব আর্যর জন্যে। ওর মা কি জানি ডেকোরেশন করবে, করে ওর ছেলেকে খাবার দিবে, একমাত্র ছেলে বলে কথা, বুঝেনি তো, একটু স্পেশাল তো হতেই হয়। এর থেকেও বড় কথা, সে হচ্ছে তমারানী পণ্ডিত, মানে আমার ভাই ভাই বলে কথা, তার জন্মদিনটা একটু স্পেশাল হবে না? তাইলে হবে কার জন্মদিনটা স্পেশাল, তাই না? ওনাদের ফুলের দাম শুনে আমি অনেক বড় একটা ধাক্কা খাইছিলাম। মূলত আমি বুঝতে পারতেছিলাম না আমি নিব কি না নিব না, নিতে তো হবেই, মানে তারপরেও একটা ফুলের মালার দাম নাকি 180 টাকা। মা গো মা, জীবনে কিনছি না তো, তাই কোনো আইডিয়াও নেই। আমি মনে করছিলাম 50-60 টাকা, ওই বইটির তো বেশি। আচ্ছা যাই আছে, যাই পারছি তাই নিছি, যেহেতু বেশি দরকার তাই নিতেই হবে যেহেতু, তাই দামাদামি না করে নিয়ে নিয়েছিলাম। ফুল জীবনেও কিনি নাই, এটা একটু বেশি বলে ফেলছি। যদিও ফুল তো অবশ্যই কিনছি, কিনি নাই তা কিন্তু একদমই না, কিনছি, বাট এত দাম দিয়া খুবই কম কিনছি। তারপরে চলে গেছিলাম মিড পয়েন্টে, কেকের অর্ডার তো দিয়েছিলাম ওইখানে। ওরাই বলছিল, কাকিরা বলছিল যেখান থেকে নিতে, সেখান থেকে আমি কেক অর্ডার দিছি। আর এইখান থেকে হইতেছে গিয়ে মোমবাতি নিতেছিলাম, যেহেতু আমাদের আর্যমনার 3 বছর পূর্ণ হবে, তাই 3 লেখা একটা মোমবাতি নিতে চাইছিলাম। আরও টুকটাক জিনিসপত্র নিয়ে চলে যাইতেছিলাম। শুক্রবার থাকায় সব দোকান প্রায় বন্ধ, সব দোকান, শুধু রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে গিয়ে কেকের দোকানে টুকটাক খাবারের দোকানগুলাই বিশেষ করে একটু খোলামেলা ছিল, আর সবই অফ ছিল। তারপরে মিড পয়েন্টে আমি যেহেতু বেলুন পাই নাই, ওনারা বলছে বেলুন স্টকে নাই, শেষ হয়ে গেছে, যার কারণে অন্য আরেকটা দোকানে যাই। গিয়ে ওইখান থেকে এই যে এই সুন্দর টুপিটা প্লাস হচ্ছে গিয়ে কিছু বেলুন টুকটাক আরও কি জানি নিছিলাম। আর এই সুন্দর কেকটা দেখে বলতেছিলাম যে আমার ফেসবুক পেজে যখন 1K হবে তখন আমি এরকম একটা কেক দিয়ে সেলিব্রেশন করব। তারপরে সব কিছু কেনা শেষ, এখন আমি রাস্তা দিয়ে সুন্দর করে একটু হেঁটে মেটে যাইতেছিলাম হচ্ছে গিয়ে কিছু গিলার লাইগা। যারা নেত্রকোনার অবশ্যই এতক্ষণে দেখেই বুঝে ফেলছেন যে এটা কোথায় যাইতেছি। এটা হচ্ছে মিড পয়েন্ট 2 রেস্টুরেন্ট। আমার কাছে নেত্রকোনার মধ্যে এই রেস্টুরেন্টটাই, মানে রেস্টুরেন্টের খাবারগুলাই বেস্ট মনে হয়। অন্যগুলাও ভালো, বাট এইটার খাবারটা আমার একটু বেশি ভালো লাগে আর কি। যদিও ডেকোরেশন তেমন সুন্দর না, অন্যগুলা ডেকোরেশন আর একটু সুন্দর। ডেকোরেশনটা অন্যগুলার তুলনায় একটু ড্যাম, বাট এইটার খাবারগুলা আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি এইখানেই যাই। ওইখানে গিয়েই আমার প্ল্যান ছিল আগে থেকে যে পিৎজা খাবো, তো ওইখানে গিয়েই অর্ডার দিয়ে দিছি পিৎজা। তো ওই দিক দিয়ে বলতেছিল যে
আমি কি একটা খেতে পারি? আমি কইতেছিলাম ভাব কম ভাবলো, খেয়ালা রে খেয়ালা, কিনছি তো খাওয়ার লেগা, বলডায়া খাইতে থাক। তো আমি তো খাইতেছিলাম, খাওয়ার শেষে দেন হাত মাত বড়ায়া কি করছি, মানুষ দেখলে কইব মনে হয় জীবনে খাইছে না। এদিক দিয়ে আমি কিন্তু প্রায় 15 দিন পরে পরেই কিছু খাই বা না খাই, একটা পিৎজা তো অবশ্যই রেস্টুরেন্টে গিয়া খাই, কারণ আমার পিৎজা অনেক ভাল লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষে চলে আসছি কেকটা নেওয়ার জন্যে। বেজে গেছিল 6টা প্লাস, আমার তো বাড়িতেও যাইতে হবে এতটা রাস্তা। তারপরে নিয়ে নিতেছিলাম, তাই তাড়াতাড়ি করে বলতেছিলাম ভাই আমারে তাড়াতাড়ি দেন, আর একটু চেক করে নেই কেমন দিছেন। তারপরে দেখাইতেছিল সবগুলা খুলে, আমার অনেক ভালো লাগছে। চকলেট ফ্লেভার কেকটা দেখতে একটু সুন্দর হয়েছে, বেশি একটা আনকমন না, কমনই, বাট সুন্দর লাগতেছিল। তারপরে আরও কি কি জানি নিয়েছিলাম, চকলেট বক্স একটা নিয়েছিলাম। আর আজকে বিশ্বাস করেন আমার আর্যমনের জন্য আমি একটা স্পেশাল কিছু গিফট নিতে চাইছিলাম, বাট ফ্রাইডে থাকার কারণে একদম পুরা সব দোকান অফ, যার কারণে আমি কোনো খেলনা কিনতে পারি নাই। তাই খালি হাতে যাব, ও তো রাগ করবে, বলছে আমার জন্য গিফট নিয়ে আইসো, তাই একটা চকলেটের বক্সই নিলাম। আর আমি ছোটো মানুষ, আমি আর কি দিব, দিবে তো আমার ফ্যামিলি, তাই না? আর আমারে দেখলেই বোঝা যাইতেছে যে মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, আর আমার হার্টবিট বাইরে যাইতেছে, আমার বাড়িতে যাওয়ার তাড়া পড়ে যাইতেছে। তো আমি বলতেছিলাম ভাই তাড়াতাড়ি দেন, আমার তাড়া আছে। আর এই মিষ্টান্ন ভাণ্ডারটা নেত্রকোনা না, প্রায় যারা যারা নেত্রকোনা জেলা চিনেন তারা সবাই জানেন। গয়নাথ নেত্রকোনার সবথেকে ফেমাস। গয়নাথ হচ্ছে বালিশ মিষ্টির জন্যে বিখ্যাত আর কি, যদিও আমি এইসব মিষ্টি টিষ্টি খাই না, আর মিষ্টির দেখতেই আমি পারি না, এই জন্য আমি কোনো সময় যাই না এইসব মিষ্টির দোকান টুকানে। তো আজকে যাইতেই হয়েছে, আর দই কিনছি, তাই যাইতেই হবে, বললা দেওয়া হয়েছিল। আর এতগুলো জিনিস আমি যে কেমনে নিয়ে যাব আমি ওইটাই ভাবতেছিলাম। তো টাটা দিয়ে দিতেছিলাম, পরে মনে হয়েছে না 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 ওয়েট, বার্থডের একটু মোমেন্ট তো তোমাদের সাথে শেয়ার করতেই হয়, তাই না? তো যেহেতু আমি অনেক ভিডিও করতে পারি নাই, আর আমার বাড়িতে যেতে যেতে 7:30 বাজে গেছিলো, যার কারণে ভাবলাম যে যেহেতু বড় ভিডিও করতেই পারবো না, একটু ছোট ছোট ক্লিপ নিব, সেগুলো একটু অ্যাড করে দিই। তো এই যে ছিল আমাদের বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আর্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই। অনেক বড় করে ফেলছিলাম ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে একটা ফলো দিও, আমার পাশে থেকো, টাটা।